ছেলেটার আজ এত দেরি হচ্ছে কেন? এতক্ষণে তো চলে আসার কথা। মালতী, কিরে খাওয়া দাওয়া হলো? কিরে, আরে কি হয়েছে, কি চিন্তা করছিস? আরে ছেলেটা স্কুলে গেছে, হ্যাঁ। এখনো ফেরেনি। এত দেরি হচ্ছে কেন রে? আরে বলো না, ও তো সেই গ্রামের স্কুলটায় 8 ক্লাস অব্দি পড়লো। এবার তো উঁচু ক্লাস হয়েছে, তো অন্য স্কুলে দিতে হয়েছে, সেই জন্যই দেরি হচ্ছে। তা কত দূরে ওর স্কুলটা? তা প্রায় ধরো তোমার 3টে গ্রাম পড়ে। ওরে বাবা, এত দূরে 3টে গ্রাম পড়ে? ওই জন্যই ওর এত আসতে দেরি হচ্ছে। তা ওই যে সেই হাবুদের বাড়ির ছেলেটা আছে না রে, ও তো আর 8 ক্লাসে পড়ে, আর পড়তেই পারলো না এই কারণে। কেন? এত দূরে স্কুল। ও বাবা, তা বলি আমাদের গ্রামে তো নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুলগুলো আছে, তা একটা হাই স্কুল করলে তো হয়। আরে এর জন্য তো গ্রাম প্রধানকে বলতে হবে রে। তা তুই আমি বললে তো হবে না, সব গ্রামের লোক মিলে গিয়ে বললে তবে না সে বুঝবে ব্যাপারটা। তাহলে একদিন চলো না সবাই মিলে প্রধানের কাছে যাই। হ্যাঁ রে, সবার সাথে কথা বলি একবার, বুঝেছিস তো? ওই তো তোর ছেলে আসছে, নে এবার চিন্তাটা কমিয়ে ওকে কিছু খেতে দে দেখি। এত দূর থেকে আসছে, ঠিক আছে, আমি পরে আসবো, ঠিক আছে? হ্যাঁ পরে। আচ্ছা। দেখলে তো, গ্রামটিতে নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল থাকলেও হাই স্কুল না থাকার কারণে কত অসুবিধা দেখা দিয়েছে। আসলে হাই স্কুলে যে মাধ্যমিক স্তরটি থাকে তা প্রাথমিক ও উচ্চশিক্ষার মধ্যে সেতু বন্ধন করে। তাই এই স্তরটির শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আর ঠিক এই কথাটাই বুঝিয়েছিল 1986 সালের জাতীয় শিক্ষানীতি। এই শিক্ষানীতিতে মাধ্যমিক শিক্ষা ও তার প্রয়োজনীয়তা এবং মাধ্যমিক শিক্ষার প্রসার ও গুণগত মান সম্পর্কে ঠিক কী কী বলা হয়েছিল তা আজ আমরা জেনে নেব। মাধ্যমিক শিক্ষানীতি হিসেবে 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে বিভিন্ন বিষয় যেমন মানবিক বিষয়, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ইত্যাদির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর কথা বলা হয়েছে। এছাড়া জাতীয় মূল্যবোধ, ঐতিহাসিক চেতনা এবং নাগরিক হিসেবে সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্যবোধ সম্পর্কে শিক্ষার্থীদের মূল্যবোধ গড়ে তোলার কথা বলা হয় এই শিক্ষানীতিতে। আবার বিজ্ঞান মনস্কতা, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি বিষয়ে শিক্ষা দেবে এমন পাঠ্যক্রম রচনা করতে বলা হয়েছে এই শিক্ষানীতিতে। এর পাশাপাশি বিদ্যালয়বিহীন বিভিন্ন স্থানে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতেও বলা হয়েছে। এই শিক্ষানীতিতে মাধ্যমিক শিক্ষার গুণগত মান বাড়াতে নবোদয় বিদ্যালয় স্থাপনের কথাও বলা হয়েছে। এই বিদ্যালয়ের উদ্দেশ্য হল প্রতিভাবান শিক্ষার্থীদের শিক্ষা থেকে বঞ্চিত না করে সরকারি ব্যয়ে শিক্ষার সুযোগ দেওয়া, তপশিলি জাতি উপজাতিদের জন্য আসন সংরক্ষণ করা, শিক্ষার্থীদের পোশাক, খাদ্য, বইপত্র ইত্যাদি সবকিছুই সরকার কর্তৃক ব্যয়ভার গ্রহণ করা। এছাড়া শিক্ষার্থীদের স্বনির্ভর বিষয়ক শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বিশেষ বিশেষ প্রতিষ্ঠানের মাধ্যমে বৃত্তিমূলক শিক্ষা দেওয়ার কথাও বলা হয়েছে।
আবার বৃত্তিমুখী শিক্ষার সুযোগ দানের জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রাখার কথাও বলা হয়েছে এখানে। এছাড়া সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের দায়িত্ব সরকারকে গ্রহণ করতে বলা হয়েছে এই শিক্ষানীতিতে। মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত নীতির পরে এবার জেনে নাও মাধ্যমিক শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে কি বলা হয়েছে। মাধ্যমিক শিক্ষা শিক্ষার্থীদের উচ্চ স্তরের শিক্ষা গ্রহণের জন্য উপযোগী করে গড়ে তোলে। এই জাতীয় শিক্ষানীতি অনুযায়ী মাধ্যমিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয় চেতনা, সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্যবোধ এবং জাতীয় প্রেক্ষাপট সম্পর্কে সচেতন করা যায়। শিক্ষার্থীরাই হলো ভবিষ্যৎ সমাজের রূপকার। তাই এই স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে সমাজের প্রতি মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনা গড়ে তুলতে হয়। আর মাধ্যমিক শিক্ষার মধ্যে দিয়েই সেটা সম্ভব। শুধু তাই নয়, শিক্ষার্থীদের স্বনির্ভর ভিত্তিক শিক্ষা দেয় এই শিক্ষা। তাই মাধ্যমিক শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এতক্ষণ তো তোমরা মাধ্যমিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে জানলে। এবার জেনে নাও মাধ্যমিক শিক্ষার প্রসার সম্পর্কে জাতীয় শিক্ষানীতি 1986-তে কি বলা হয়েছিল। জাতীয় শিক্ষার প্রসার ঘটানোর জন্য বেশি সংখ্যক মাধ্যমিক স্কুল তৈরির কথা বলা হয়েছে এই শিক্ষানীতিতে। তার সাথে পাঠ্যক্রমের মধ্যে বৈচিত্র্য আনার কথাও বলা হয়েছে। এই শিক্ষানীতিতে সাধারণধর্মী শিক্ষার পাশাপাশি বৃত্তিমুখী শিক্ষার ব্যবস্থা করতে বলা হয়। প্রয়োজনে প্রথা বহির্ভূত শিক্ষা অর্থাৎ দূরাগত শিক্ষা, পত্রযোগে শিক্ষা প্রভৃতি চালু রাখার ব্যবস্থা করতে বলে জাতীয় শিক্ষানীতিতে। জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক বিদ্যালয় ও ছাত্রছাত্রীর সংখ্যার পরিসংখ্যান করতে গিয়ে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে দেখা গেছে যে 1947 সালে মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল প্রায় 4000টি, যা 1982 থেকে 83 সালে বেড়ে হয় 52,279টি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো শিক্ষার্থীর সংখ্যা শিক্ষক শিক্ষিকার সংখ্যার তুলনায় অনেক বেশি হয়, যা যথেষ্টই উদ্বেগের কারণ ছিল। তাই উপযুক্ত বিদ্যালয় ও শিক্ষক শিক্ষিকার সংখ্যা বাড়ানোর কথা বলা হয় এই জাতীয় শিক্ষা নীতিতে। এবার আমরা জানব মাধ্যমিক শিক্ষার গুণগত মান সম্পর্কে জাতীয় শিক্ষানীতি 1986-তে কি বলা হয়েছিল। এখানে বলা হয়েছে মাধ্যমিক শিক্ষার গুণগত মান এমনভাবে বৃদ্ধি করতে হবে যাতে শিক্ষার্থীরা মানব সম্পদে পরিণত হয়। এর জন্য প্রয়োজন মাধ্যমিক বিদ্যালয়গুলির উৎকর্ষ বৃদ্ধি করা। তাই বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের মেধার উপর গুরুত্ব দিতে বলা হয়েছে। এর পাশাপাশি আধুনিক বিশ্বের উপযুক্ত পাঠ্যক্রম তৈরি ও পরীক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার কথাও বলা হয়েছে।
এছাড়া শিক্ষক শিক্ষিকার মান বজায় রাখা ও শিক্ষাকে বাস্তবমুখী করে তোলার কথাও বলা হয়েছে। আবার শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, হোস্টেল, গ্রন্থাগার, গবেষণাগার প্রভৃতির উন্নত মান বজায় রাখতেও বলা হয়। এই শিক্ষানীতিতে পাঠ্যক্রমের মধ্যে বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নের দিকটিও লক্ষ্য রাখতে বলা হয়। এছাড়া শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক উভয় দিকের বিকাশের জন্য খেলাধুলা, সমাজসেবামূলক কাজ, যোগব্যায়াম প্রভৃতিরও ব্যবস্থা রাখতে বলা হয়। আবার 1968 সালের জাতীয় শিক্ষানীতিতে থাকা কয়েকটি বিশেষ সমস্যার সমাধানের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয় এই জাতীয় শিক্ষানীতিতে। যেমন শিক্ষার্থীদের নতুন চিন্তাধারার বিকাশ ঘটানোর জন্য নবোদয় বা পেস সেটিং স্কুল স্থাপনের কথা বলা হয়। আবার শিক্ষার্থীদের উৎপাদনশীল করে গড়ে তোলার জন্য শিক্ষায় বৃত্তিমুখীকরণের উপর জোর দেওয়া হয়। সকল শিক্ষার্থীর উপযুক্ত ব্যক্তিত্ব গঠনের জন্য 1986 সালের জাতীয় শিক্ষানীতি মাধ্যমিক শিক্ষার ওপর যে যথেষ্টই গুরুত্ব দিয়েছিল তা আজ তোমরা এই আলোচনার মধ্যে দিয়ে জানতে পারলে।